হ্যালো ফ্রেন্ড, চলেছে নতুন একটা ভিডিও নিয়ে। ক্রিস 4 এর মধ্যে যে বিশাল বড় একটা আপডেট এসে গেছে, তোমরা হয়তো অনেকেই জেনে গেছো, যারা জানো না তাদের জন্য বলবো। এটা 2025 সালের ওয়ান অফ দ্য বিগেস্ট একটা আপডেট এসেছে। তো তোমাদের বলি যে ক্রিস 4 কিন্তু হতে চলেছে। ক্রিস 4 নিয়ে এতদিন অনেক অনেক চাপান উত্তর হচ্ছিল, মানে আদৌ ক্রিস 4 কি হবে কি হবে না এটা নিয়ে ছিল। কারণ এর থেকে সব থেকে বড় এর রিজন ছিল এর যে প্রডিউসার তাকে পাওয়া যাচ্ছিল না। কারণ ক্রিস 4 একটা বিশাল বড় বাজেটের সিনেমা, সেখানে এত টাকা দিয়ে ঢালতে কেউ চাইছিল না। তার একটা কারণ হচ্ছে যে রাকেশ রোশন বলেছিল যে এর যে অ্যামাউন্টটা তাকে যেন কোনো প্রোডাকশন হাউস ধার দেয়, এবং যখন ক্রিস 4 সিনেমাটা রিলিজ করে যাবে, যখন বক্স অফিসে ভালো কালেকশন তারা করে নেবে, তখন সেই ধারটা শোধ করে নেবে। কিন্তু এইভাবে টাকা কেউ দিতে চাইছিল না, যার জন্য ক্রিস 4 কিন্তু মানে স্ক্রিপ্ট রেডি, সব কিছু রেডি হওয়া সত্ত্বেও কিন্তু পড়েছিল ক্রিস 4। কিন্তু এখন সেটা শোনা যাচ্ছে যে ক্রিস 4 হতে চলেছে, এবং এর যে প্রোডাকশন হাউস সেটা হচ্ছে YRF, মানে ইয়শ রাজ ফিল্মসের আন্ডারে কিন্তু এই সিনেমাটা হতে চলেছে। এটা একটা বিশাল বড় খবর। এবং YRF যেটা, তারা শুধুমাত্র সিনেমা প্রডিউসারিং নয়, তারা কিন্তু মানে যেটা ওভারসিসের যে ডিস্ট্রিবিউশন সেটা কিন্তু খুব ভালো করে করে। সেটা তোমরা পাঠান দেখো, তোমরা জওয়ান দেখো, তোমরা টাইগার 3 দেখো। তো এই সিনেমাগুলো ওভারসিসে কিন্তু যে ডিস্ট্রিবিউশন করে সেটা YRF কিন্তু এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। কারণ এই জন্যই কালকি দেখো বিশাল কিন্তু নর্থ আমেরিকা এবং গালফ ওই সাইডে এবং USA তে বিশাল একটা বাজার করেছিল। সেরকম কিন্তু বাহুবলী করতে পারেনি, RRR করতে পারেনি। এইটাই হচ্ছে বড় রিজন যে YRF এমন একটা, তারা শুধু প্রডিউসার না, তারা মানে ডিস্ট্রিবিউশনও করে ওভারসিস। তো এই সিনেমাটা ক্রিস 4 সিনেমাটা এখন কিন্তু আর শুধু বলিউডের সিনেমা না, এটা ওভারসিসেও কিন্তু একটা ভালো মতো চলবে। তো খুব ভালো ডিসিশন যে এই সিনেমাটা YRF মানে ইয়শ রাজ ফিল্ম করছে। কিন্তু যে জিনিসটা খারাপ লাগছে, তোমাদের মত অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার কিন্তু সেটা ঠিক লাগছে না। সেটা হচ্ছে এর ডিরেক্টর, প্রথমে শোনা যাচ্ছিল যে সিদ্ধার্থ আনন্দ, যে যেন বড় অ্যাকশন ডিরেক্টর এবং সিনেমা ডাইরেকশন করে, তিনি আর করছেন না, এটা করছে খুদ ঋত্বিক রোশন। তো এই জায়গাটাতেই আমার একটু আপত্তি রয়েছে। দেখো, ঋত্বিক রোশন যদি নিজেই অভিনয়ের সাথে সাথে যদি ডাইরেকশন, একটা অনেক বড় কিন্তু চাপ। তোমাদের বলি যে এই যে KGF যখন সিনেমাটা হয়েছিল প্রসাদ নীলের, তখন প্রসাদ নীল একটা কথা বলেছিল যে এই যে KGF সিনেমাটাতে কিন্তু রকিং স্টার ইয়শ কিন্তু প্রচুর ডাইরেকশনে হেল্প করেছিল, এবং নিজেও অনেক মানে সিনেমাটার অনেক ডাইরেকশনে ও হেল্প করেছিল। তো দেখো, ইয়শ কি চাইতো না তারপরের সিনেমাটা, মানে এই যে সিনেমাটা টক্সিক আসতে, এটাতে জিতু মোহন দাসকে কেন ডাইরেকশনে দিল? যদি নিজে ডাইরেকশন করতো তাহলে তো এই সিনেমাটা হাইপ আরো ডবল হতো। কিন্তু সে জানে যে এত বার্ডেন চাপ, এত যে চাপটা, সেটা নেওয়ার কোনো মানে তার অভিনয়টা ভালো করে করতে পারবে না, সে তো নিজেই করতে পারতো। তো সেই হিসাবে তার মানে এই নয় যে ঋত্বিক রোশন করতে পারবে না, অবশ্যই হয়তো ভালো করতে পারবে, কিন্তু কোথাও একটা ডবল চাপ থাকবে। সে অভিনয় করবে না, সব দিক সামলাবে, ডাইরেকশনও সে করবে। তো এইটা কোনো একটা দক্ষিণ ভারতে কাউকে নিতে পারতো, বা সিদ্ধার্থ আনন্দকেই নিতে পারতো। তো এইটাই একটা মনে হচ্ছে। তবে দেখো, ঋষভ শেট্টি যে কান্তারার যে হিরো রয়েছে, সে তো নিজেই ডাইরেকশন করে, সেটা ঠিকই। কিন্তু মানে আমি এটা বলছি না যে ঋত্বিক করতে পারবে না, কিন্তু এটা একটা দেখো, মানে ক্রিস 4 কিন্তু একটা জবরদস্ত সিনেমা হতে পারে। এটার মানে কোনো মানে থাকবে না, কোনো রকম যেন ফাঁক না থাকে যে সিনেমাটা ভালো না চলার। এতদিন বাদ সিনেমাটা আসছে, অবশ্যই এই সিনেমাটা মানে ওয়ার 2 এর পর অবশ্যই ঋত্বিক রোশনের নেক্সট সিনেমাটা হতে চলেছে। এবং এটাও শোনা যাচ্ছে যেটার প্রি প্রোডাকশনের কাজ কিন্তু স্টার্ট হয়ে গেছে, এবং নেক্সট ইয়ার মানে 2026 সালে কিন্তু সিনেমাটা মানে তৈরি পুরোপুরি ফ্লোরে চলে যাবে, রেডি মানে তৈরি হবে, শুটিং স্টার্ট হবে, এবং 2028 সালে কিন্তু সিনেমাটা রিলিজ হবে। দেখো, প্রথমে ভেবেছিলাম 2026 সালটা একটা বিশাল বড় সাল হতে চলেছে ফিল্ম ইন্ডাস্ট্রি, তারপর সেটাকে বললো 2027 সাল, এখন 2028এও কিন্তু বড় বড় সিনেমা আসছে। দেখো, সালার 2 অবশ্যই এটা 2028-এ আসছে। তারপর মাইত্রী মুভিজ বলে দিয়েছে যে পুষ্পা 3 কিন্তু 2028-এ আসছে, এবং এটা তার সাথে ক্রিস 4ও 28-এ আছে। তো 2028 সালটা বিশাল বড় সাল হতে চলেছে। অবশ্যই ঋত্বিক রোশন যেন খুব ভালো করে ডাইরেকশন করে, নো ডাউট, যেন কোনো রকম ফাঁক না, কোনো রকম কমতি না থাকে, এটাই চাইবো। তো তোমাদের কি মত, যে ঋত্বিক রোশন ডাইরেকশন করলে কি ভালো হবে, না অন্য কেউ ডাইরেকশন করলে ভালো হতো? অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকে, তোমাদের টাটা।